নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পরীক্ষার্থীরা, তোমরা সকলেই জানো যে তোমাদের সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ডেটশিট অলরেডি পাবলিশড হয়ে গেছে। তো প্রথমত এবছরের যে তালিকা বোর্ড তৈরি করেছে তাতে করে যেটা বোঝা যাচ্ছে, এবার কিন্তু এক্সামের মাঝে টাইম গ্যাপিংটা খুবই কম। তো সেদিকে তাকিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন শুরু থেকেই একটু হার্ড রাখার চেষ্টা করবে, কারণ যে এক্সামের মাঝে একটা লং ডিউরেশন থাকলে অনেক স্টুডেন্টই তোমরা যে মাঝের দিনগুলোতে পড়ে তোমরা পরীক্ষা দাও, এবার কিন্তু আর সেই বিষয়টা তোমাদের থাকছে না। বিশেষ করে ফিজিক্স বা বিএসটি এই সমস্ত পিএড এই সমস্ত এক্সামের মাঝের গ্যাপিং কিন্তু প্রায় নেই বললেই চলে। তো সেই জন্য কি যে শুরু থেকেই তোমরা প্রিপারেশনটা একটা কন্টিনিউশনের মধ্যে থাকবে। তো প্রথমত তোমাদের পরীক্ষা শুরু হবে 10:30 থেকে এবং শেষ হবে 1:30টায়। তো প্রথমত বলে রাখছি, ফার্স্ট এক্সাম রয়েছে কমার্সের স্টুডেন্টের, এন্টারপ্রেনারশিপ রয়েছে। তারপর যে নর্মালি কি দেখো, 17 তারিখে পরীক্ষা স্টার্ট এবং 18তেই ফিজিক্যাল এডুকেশন। মানে যাদের এন্টারপ্রেনারশিপ রয়েছে তাদের কিন্তু কি পিএড অনেকটাই কি যে রেগুলার পড়ো না। তো সেই ক্ষেত্রে কিন্তু পিএডটাকে শুরু থেকেই মানে এখন থেকেই তোমরা দেখতে শুরু করো, কারণ নর্মালি খুব একটা টাইম নেই। তারপর আবার 19 তারিখে পরীক্ষা রয়েছে। 19 তারিখে মূলত যে এক্সামগুলো রয়েছে সেগুলো বেশিরভাগটাই ডান্স রিলেটেড এক্সাম। তো কুচিপুড়ি, ওডিসি, মণিপুরি এই সমস্ত এক্সাম রয়েছে, হর্টিকালচার রয়েছে, কোস্ট অ্যাকাউন্টিং রয়েছে। তারপর দেখো 20 তারিখেই রয়েছে তোমাদের সায়েন্সের স্টুডেন্টের ফিজিক্স। তো বলে রাখছি, বেশিরভাগ সায়েন্সের স্টুডেন্টই কি যে তোমাদের কি যে এক্সাম হিসেবে যে পিরিয়ডের পরেই তোমাদের কি মাত্র একদিনের গ্যাপ। তো তারপরে রয়েছে ফিজিক্স, আর ফিজিক্সের সিলেবাসও যেহেতু কি অনেকটাই লেন্দি সিলেবাস, তো সেজন্য শুরু থেকেই পড়াটা স্বাভাবিক রাখো। তারপর 21 তারিখেই রয়েছে বিজনেস স্টাডিজ। দেখো বিএসটি আর আবার কি বিএসটি আর পিএড ফিজিক্যাল এডুকেশন মাঝের গ্যাপটা কিন্তু খুব কম। তো সেই জন্য কি রেগুলারিটি মেনটেন না করলে কিন্তু এক্সাম খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর থাকছে মোটামুটি 23rdেই রয়েছে সাইকোলজি, 24তে রয়েছে ফ্যাশন স্টাডিজ, 25তে মোটামুটি কি যে 25তে যে এক্সাম রয়েছে সাধারণত আমাদের এদিককার স্কুলগুলোতে নেই সাবজেক্ট। তারপর রয়েছে হিউম্যানিটিজের জিওগ্রাফি রয়েছে 26শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি মোটামুটি করে আর্ট রিলেটেড এক্সামগুলো রয়েছে, পেন্টিং রয়েছে, গ্রাফিক্স রয়েছে, স্কাল্পচার রয়েছে, অ্যাপ্লাইড আর্ট রয়েছে, কমার্শিয়াল আর্ট। এরপর 28 তারিখে রয়েছে কেমিস্ট্রি এক্সাম সায়েন্সের স্টুডেন্টের। তারপর মানডে 2 মার্চ, এই দিনগুলোতে রয়েছে উর্দু ইলেকটিভ, সংস্কৃত ইলেকটিভ। অনেক স্টুডেন্ট আছে যাদের সংস্কৃত রয়েছে। তো এই এক্সামগুলো সাধারণত বাকিগুলো কি আমাদের এদিককার স্কুলগুলোতে নেই। এরপর 3 মার্চে লিগ্যাল স্টাডিজ রয়েছে। 5 মার্চে রয়েছে মাস মিডিয়া, ডিজাইনিং, থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন। তো মোটামুটি করে কি এরপর সিক্সথের এক্সামের সাবজেক্ট আমাদের এদিকে নেই। এরপর সায়েন্সের স্টুডেন্টের জন্য 9 মার্চ রয়েছে ম্যাথমেটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। তারপর টিউসডে 10 মার্চ ফুড প্রোডাকশন,
ঠিক আছে। তো অফিস প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। তো এই সাবজেক্টগুলো হচ্ছে কি এদিককার স্কুলগুলোতে নেই। এরপর ওয়েনেসডে 11th মার্চ হিন্দুস্তানি মিউজিক ভোকাল। 12 তারিখে রয়েছে 12th মার্চ রয়েছে ইংলিশ ইলেকটিভ অ্যান্ড ইংলিশ কোর। 13th মার্চে রয়েছে ট্যুরিজম এবং এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন। এরপর 14th মার্চে রয়েছে হোম সায়েন্স। 16th মার্চে রয়েছে হিন্দি ইলেকটিভ অ্যান্ড হিন্দি কোর। 17th মার্চে রয়েছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে, বেঙ্গলি, পাঞ্জাবি, তামিল, তেলেগু, সিন্ধি, এই সমস্ত। এরপর হিউম্যানিটিজ এবং কমার্সের স্টুডেন্টের 18th মার্চে রয়েছে ইকোনমিক্স। আর 19th মার্চে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ট্রেনার। আর 20th মার্চে রয়েছে মার্কেটিং। মানডে 23rd মার্চ পলিটিক্যাল সায়েন্স হিউম্যানিটিজ স্টুডেন্টস। আর 24th মার্চে বিউটি অ্যান্ড ওয়েলনেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই অনেক স্টুডেন্টেরই রয়েছে। তো বেসিক্যালি হচ্ছে কি হিউম্যানিটিজের স্টুডেন্টসরা তোমাদের কিন্তু হচ্ছে পল সায়েন্সের পরের দিনই, যাদের এআই রয়েছে পল সায়েন্সের পরের দিনই হচ্ছে এআই এক্সাম। তো সুতরাং গ্যাপ নেই। এই যে এবছরের যে ডেটশিট, এটা কিন্তু হচ্ছে ক্লাস 12-এর স্টুডেন্টের জন্য খুব একটা পজিটিভ কোনো হচ্ছে সাইট তৈরি করবে না। তো সেই জন্য হচ্ছে কি যে তোমরা বেসিক্যালি খুব শুরু থেকে, মানে বিশেষ করে হচ্ছে কি যে এখন যেহেতু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে বেসিক্যালি হচ্ছে ফেস্টিভ্যাল শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে ফেস্টিভ্যালের কথা মাথায় রাখবে অবশ্যই, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সামনে এক্সাম আছে। তো সুতরাং সেই ভেবে নিজেদেরকে প্রিপেয়ার রাখবে, কারণ এক্সামের মাঝে কিন্তু হচ্ছে কি আগের যে টাইমগুলো ছিল বা আগের এক্সাম প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে যে মোটামুটি করে আমরা চারটা বা পাঁচটা বা বিশেষ ক্ষেত্রে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে কি 8-9 দিন গ্যাপও দেখেছি। তো এবছরের কিন্তু হচ্ছে সেই ধরনের কোনো ইস্যু নেই। দেখা যাচ্ছে যে কমন সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলোর এক্সাম কিন্তু মানে একটু তাড়াতাড়ি আছে, মানে লং ডিউরেশনের গ্যাপিং কিন্তু নেই। এরপর ওয়েডনেসডে রয়েছে ইনফরম্যাটিক্স প্র্যাকটিস, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি দেখো সিরিয়ালি এক্সাম আছে। থার্সডে রয়েছে বায়োলজি। স্যাটারডে 28th মার্চ কমার্স স্টুডেন্টসের রয়েছে অ্যাকাউন্টেন্সি। এরপর হিউম্যানিটি স্টুডেন্টসের হিস্ট্রি রয়েছে 30th মার্চে। 1 এপ্রিল ফাইন্যান্সিয়াল মার্কেট ম্যানেজমেন্ট, এই এক্সামগুলো রয়েছে। বেসিক্যালি এগুলো এদিককার স্কুলগুলোতে নেই। তারপর 2 এপ্রিলেও যে সাবজেক্ট রয়েছে সেগুলো এদিককার স্কুলে নেই। তো বেসিক্যালি যেটা দেখা যাচ্ছে 4th এপ্রিলে রয়েছে সোসিওলজি, অনেক স্কুলেই থাকতে পারে। তারপরের যে সাবজেক্ট সেগুলো এদিককার স্কুলে নেই। মোটামুটি করে এই হচ্ছে ডেটশিট। তো যারা রেগুলার পড়াশুনো করছো তারা খুব ভালো, কিন্তু যারা এখনও হচ্ছে কি যে পুজোর পরে বা হচ্ছে আরও কোনো অনুষ্ঠানের পরে শুরু করব এই ধরনের ভাবনা রেখেছো, আমি বলবো যে তোমরা তোমাদের ভাবনা দূর করে একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করো, কারণ হচ্ছে এটা ভাইটাল একটা এক্সাম।
তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।